সময় সবকিছু পাল্টে দিয়েছে অভিজিৎ। এখন আর সেই ডক্টর সালুকে নেই যাকে তুমি চিনতে। পাল্টে গেছে ডক্টর সালুকে। আমি জানতাম যে এখানে এসে কোনো লাভ হবে না, তাও আমি স্যারের সঙ্গে এখানে এসেছি, কারণ ওনার আপনার কাছে আশা আছে। ওনার এখনো মনে হয় যে আপনার থেকে ভালো আর কোনো ফরেন্সিক এক্সপার্টই নেই। এসিপি সাহেব মনে করে যে আমি ছাড়া আর কোনো ফরেন্সিক এক্সপার্ট নেই। কেন? দরকার পড়তে আমি আবার জিনিয়াস হয়ে গেলাম? কিভাবে? আমি তো ডেড বডি কাটাছেঁড়া করা একজন সাধারণ ডাক্তার মাত্র, ব্যাস। আমি কেন সাহায্য করবো অভিজিৎ? ঠিক আছে, পার্সোনালি না হলেও প্রফেশনালি তো সাহায্য করতে পারেন আপনি। হ্যাঁ, আপনি আমার উপর রেগে আছেন, এসএবি স্যারের উপর রেগে আছেন, পুরো সিআইডি টিমের উপর রেগে আছেন, কিন্তু নিজের প্রফেশনের উপরে তো রাখতে পারেন না। কি যেন শপথ নেন আপনারা, যে কোনোভাবেই হোক পেশেন্ট যেন মারা না যায়। আর আজকে একজন মানুষের জীবন বিপদে, সেই জন্য এসএপি স্যার আপনার কাছে এসেছিলেন। এটা জানার পরেও যে আপনি একজন অপরাধী, সবকিছু জেনে উনি আপনার কাছে সাহায্য নিতে এসেছেন। আর আমাকে বলেছেন যাই হয়ে যাক অভিজিৎ, ডক্টর সালুখেকে তুমি নিয়ে এসো, আর আমি আপনাকে না নিয়ে এখান থেকে যাবই না। তুমি এতটাই ভরসা করো তোমার এসিপি সাহেবের উপর? অভিজিৎ, তুমি ভুলে গেছো এই এসিপি প্রদ্যুমন ছিল যে তোমার থেকে তোমার ব্যাচ আর তোমার গান কেড়ে নিয়েছিল, তোমাকে অপরাধী প্রমাণ করেছিল। আর তোমাকে বাঁচিয়েছিল কে? এই ডক্টর সালুকে। দয়াকেও উনি অপরাধী প্রমাণ করেছিলেন আর আমি বাঁচিয়ে নিয়েছিলাম। আর আজ আমি বিশ্বাসঘাতক? কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, এসিপি প্রদ্যুমন হচ্ছে বারবার রং বদল করা গিরগিটি। আজ আমি এখানে, কালকে তুমি এখানে থাকতে পারো অভিজিৎ।